আচ্ছা, তোমার একটু মাঝখান থেকে হবে, ঠিক আছে? আমি আবার করিয়ে দেবো এগুলো, ঠিক আছে? যেটা করছি বোঝার চেষ্টা করো। আমরা করছি হচ্ছে গিয়ে ম্যাথসের নাম্বার সিস্টেমেরই একটা পার্ট কি অ্যারিথমেটিক প্রোগ্রেস, তাই তো? অ্যারিথমেটিক প্রোগ্রেস। তা অ্যারিথমেটিক প্রোগ্রেস সম্পর্কে আমি কি বলেছি প্রথম কথা? অ্যারিথমেটিক প্রোগ্রেস এটা কি জিনিসটা, কি অ্যারিথমেটিক প্রোগ্রেসটা কি? সামন্তরিক প্রগতি, এটা তো হয়ে গেল, কিন্তু জিনিসটা কি? হ্যাঁ, বলেছি তিনটে ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। অ্যারিথমেটিক প্রোগ্রেস মানে কিছু নাম্বার থাকবে, সেখানে কিছু নাম্বারের একটা শ্রেণী, ঠিক আছে? ফার্স্ট ক্রাইটেরিয়া এটা। সেকেন্ড কি বলেছি? যে হয় বড় থেকে ছোট হবে অথবা ছোট থেকে বড় হবে, ঠিক আছে? মানে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান, অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে অথবা ডিসেন্ডিং অর্ডারে থাকবে, ঠিক আছে? থার্ড নাম্বার কি বলেছি? বলেছি পরপর যে কোনো দুটো সংখ্যার ডিফারেন্স সবসময় সেম হবে, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ যে 2, 4, 6, 8, 10, তাহলে দেখছি এটা একটা নাম্বারের শ্রেণী এরকম করে চলছে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি? নাম্বারের শ্রেণী হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি বলেছি? ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। দেখতে পাচ্ছি কি হচ্ছে? ক্রমবর্ধমান হচ্ছে, তাহলে সেকেন্ড কন্ডিশনও ম্যাচ হলো। থার্ড কি বলেছিলাম? যে পরপর যে কোনো পরপর দুটোর ডিফারেন্স সেম হবে। যেমন এই দুটোর ডিফারেন্স হলো 2, এই দুটোর 2, এই দুটোর 2, এই দুটোর 2, ঠিক আছে? তাহলে কমন ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সের, তার মানে এটা একটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেস, ঠিক আছে? বা অ্যারিথমেটিক সিরিজে রয়েছে, ঠিক আছে? এবার এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এখান থেকে কি কি ফর্মুলা এখন পর্যন্ত দেখতে পেরেছি, দেখেছি যে প্রথম কথা কি বলেছিলাম? এ মানে কি? ফার্স্ট টার্ম, তাই তো? ফার্স্ট টার্ম, এই সিরিজের প্রথম টার্মটা কি? 2। তারপর কি বলেছিলাম? ডি। ডি মানে কি বলেছিলাম? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স মানে কি? যে এই যে পার্থক্যটা, পরপর দুটোর যে পার্থক্যটা, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে কত? 2। তারপরে কি বলেছিলাম? এন। এন মানে কি? নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস মানে যে যদি একটা সিরিজ থাকে, ওই সিরিজে টার্ম কতগুলো আছে। যেমন আমি সাপোজ যদি সিরিজটা এই পর্যন্ত ধরি, তাহলে এখানে টার্ম কটা আছে? 1, 2, 3, 4, 5, পাঁচটা টার্ম। তাহলে এন এর মান কত? এন এর মান 5, ঠিক আছে? তারপর বলেছে কি টিএন। টিএন মানে কি? লাস্ট টার্ম, যে শেষ টার্মটা বা এন্থ টার্ম, এন্থ টার্ম, ঠিক আছে? টিএন। তাহলে আমি যদি 10 পর্যন্ত ধরি, তাহলে টিএন কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই তো? আর লাস্ট টার্মটাও 10। এইগুলো এরপরে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম কি, যে টিএন লাস্ট টার্ম ইকুয়ালস টু কি হয়? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা ভ্যারাইটি কোশ্চেন দেখেছি, ঠিক আছে? ফর্মুলা ছাড়াও কিভাবে করবো সেগুলো আমরা দেখেছি। দেন আমরা একটা শিখেছি কি? সাম, যোগফল। যদি এরকম এইগুলো যদি যোগফল আমাকে বের করতে দেয়, যোগফল যদি বের করতে দেয়, তাহলে ফর্মুলা কি ছিল আমাদের? মেইন ফর্মুলা ছিল কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এটার আরেকটা ফর্মুলা আমি বলেছিলাম কি? n/2 কি? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এগুলো আমরা দেখেছি অলরেডি। এগুলো ছিল বেসিক। এরপর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বার, যেমন ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলে? ন্যাচারাল নাম্বার কাকে বলে? 1 থেকে শুরু করে ইনফিনিটিভ পর্যন্ত, ঠিক আছে? এটা এখন টুকু না, ঠিক আছে? এটা অলরেডি হয়ে গেছে, যেখান থেকে বলবো ওখান থেকে করবে, ঠিক আছে? প্রথম কথা, ন্যাচারাল নাম্বার জিনিসটা কি এটা বলো। ন্যাচারাল নাম্বার আমরা বলি 1 থেকে শুরু করে ইনফিনিটিভ যা নাম্বার আছে এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কেন ন্যাচারাল নাম্বার বলা হয় তাও বলে দিয়েছি। কেন বলা হয় না, কেন বলা হয়? প্রাকৃতিক সংখ্যা কেন বলা হয়? প্রাকৃতিক, ন্যাচারাল, তাই না? মানে কি প্রকৃতিতে কি পাওয়া যায় না, কিন্তু প্রাকৃতিক যে কোনো জিনিস যখন আমরা কাউন্ট করছি, তখন আমরা কি এই সংখ্যাগুলোকে দিয়েই কাউন্ট করছি। আমি বললাম এখানে এই ঘরে কজন আছে, ঠিক আছে? তুই বলবি 10, 5, 20 এইভাবে বলবি, তাই না? তুই কিন্তু বলবি না যে -5টা আছে, -10টা আছে, 0টা, এভাবে কিন্তু বলবি না।
তাই না? তো ন্যাচারাল যে কোনো জিনিস যখন হচ্ছে কি কাউন্ট করছি আমরা, তখন এই 1 থেকে শুরু করে ইনফিনিটিভ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোকে দিয়েই কাউন্ট করা হয়। তার জন্য এগুলোকে কি বলছে? ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে 1 2 3 4 এরকম করে ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে? তা এবার এই যে এটাও তো একটা সিরিজ, এটাও তো একটা শ্রেণী। আচ্ছা, এইটাকে কি আমরা এপি সিরিজ বলতে পারি? বলতে পারি। এপি সিরিজের 3টে ক্রাইটেরিয়া। ফার্স্ট হচ্ছে গিয়ে কি কিছু সংখ্যা থাকবে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান। হ্যাঁ, ক্রমবর্ধমান আছে। থার্ড কি বলেছে? যে ডিফারেন্স সেম হবে। ডিফারেন্স যদি দেখি, ডিফারেন্স কত? 1, ডিফারেন্স 1, ডিফারেন্স 1, তাই না? ডিফারেন্স তাহলে হচ্ছে গিয়ে সেম আছে। তার মানে ন্যাচারাল নাম্বারটাকেও ইটসেলফ ইজ এ কি অ্যারিথমেটিক প্রোগ্রেস বা এপি সিরিজ। ঠিক আছে? এবার এদের যোগফলের সামের ফর্মুলা আমি বলেছিলাম। কি বলেছিলাম? কিভাবে ফর্মুলা এসছে তাও দেখেছিলাম। তাই তো? কি ছিল ফর্মুলা? n ইন্টু n প্লাস 1/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা কিন্তু, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে যখনই আমাদের প্রাকৃতিক সংখ্যার যোগফল বের করতে হবে, তখন কি করব আমরা? n ইন্টু n প্লাস 1/2। যেমন আমরা বলছি যে 1 থেকে শুরু করে 1 2 3 4 এরকম করে 100 পর্যন্ত আছে। বলছে এদের যোগফল কত হবে? এদের যোগফল কত হবে? ঠিক আছে? তাহলে সাম হচ্ছে গিয়ে কি হবে? n মানে কত হয়ে যাবে? n মানে কত? n মানে কি নাম্বার অফ টার্মস। তাহলে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কটা টার্ম আছে? 100টাই সংখ্যা আছে, 100টাই টার্ম আছে। তাহলে n এর মান কত? 100। তাহলে n ইন্টু n প্লাস 1/2। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে কি 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101 ইন্টু 101/2। তাহলে 2 দিয়ে কাটলে 50, 50 দিয়ে গুণ করলে 50 50। ঠিক আছে? ক্লিয়ার? এইগুলো আমাদের হয়ে গিয়েছিল। ন্যাচারাল নাম্বারের পরে আমরা কি করেছিলাম? অড নাম্বারের সিরিজ নিয়েছিলাম, তাই তো? অড নাম্বারের সিরিজ নিয়েছিলাম, অড নাম্বার। তাহলে অড নাম্বার গুলো কি? অড কাকে বলছে? অড নাম্বার বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 এগুলো হচ্ছে কি বেজোড় সংখ্যা। তাহলে আমরা দেখেছিলাম যে 1 3 5 7 এরকম করে যদি থাকে, এই সিরিজটা যদি থাকে, এই সিরিজটাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেস, এটাও একটা এপি সিরিজ। তা এর সাম আমি কি বলেছিলাম? এর সাম কি হয়? ক্লিয়ার? পড়ছিস না কিছু? n স্কয়ার বলেছিলাম। মানে নাম্বার অফ টার্মস যে কটা থাকবে তার যদি আমরা বর্গ করে দেই, তাহলেই আমরা কি পাবো? যোগফল পেয়ে যাব। যেমন আমি বললাম যে এখানে 20 পর্যন্ত, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে, বেজোড় সংখ্যা আছে, তাদের যোগফল। বা 1 3 5 7 এরকম করে 20 পর্যন্ত। অ্যাকচুয়ালি 20 তো হবে না, কত হবে? অড নাম্বার 19। 20 তো জোড় সংখ্যা, 20 তো হবে না। কিন্তু তোকে বলতে পারে যে 1 থেকে 20 পর্যন্ত যে কটা বেজোড় সংখ্যা আছে তাদের যোগফল কত। ঠিক আছে? তাহলে আমরা তখন কি করব? n স্কয়ার করব, নাম্বার অফ টার্মস এর স্কয়ার করব। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যদি বলি, বা এখানে রয়েছে 1 থেকে 19 পর্যন্ত, কটা টার্ম আছে? কটা টার্ম আছে? কটা টার্ম আছে? টার্ম কটা আছে? টার্ম কটা আছে? কটা টার্ম আছে? 19টা। না, ভুল। আগের দিনে যে ভুলটা করেছিলি সেম ভুল। দেখো, আমি যদি 1 2 3 4 5 লিখতাম, তাহলে তো 19টা রয়েছে সংখ্যা, তাই না? আমার তো একটা একটা করে বার রয়েছে, আমার একটা একটা করে তো বার রয়েছে, তাহলে কিভাবে 19টা থাকে? তাহলে 19টা না, কটা আছে? কটা আছে? 10টা। এবার এইটাও একটা প্রশ্ন তাহলে চলে আসছে, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এখানে 19 রয়েছে? এটা না হয় ছোট আমরা গুণেও বলে দিতে পারি, কিন্তু এখানে হয়তো 1900 থাকলো, ঠিক আছে, বা এটা থাকলো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কটা টার্ম আছে? তাহলে তার জন্য আমরা কি বলেছিলাম? যে যখনই আমরা অড বা ইভেন বের করব, কিভাবে বের করব? যেমন বললো 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কটা অড আছে, কটা ইভেন আছে। তাহলে সবার আগে দেখবো যে এই যে বলেছে লাস্ট যত পর্যন্ত বলেছে সেটা জোড় নাকি বেজোড়? জোড় নাকি বেজোড়? জোড়।
যদি জোড় থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 50, তাহলে 50টা জোড় হবে 50টা বেজোড় হবে। ঠিক আছে, কি বললাম যে যত পর্যন্ত বলবে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে যা আসবে সে কোটাই জোড় হবে সে কোটাই বেজোড় হবে। ঠিক আছে, একদম আসছি একদম পরপর, ঠিক আছে সব দেবো। এবার কথা হচ্ছে গিয়ে যদি এটা জোড় না হয়, যেমন বললো যে 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে কি আমরা অড আর ইভেন কিভাবে বের করব? তাহলে কি করব, যদি আমরা অড বের করি, যদি আমরা অড বের করি তাহলে কি করব, শেষেরটার সাথে +1 করব, করে 2 দিয়ে ভাগ করব। তাহলে +1 করলে কত 100 হয়ে যাচ্ছে, 100/2 50। ঠিক আছে, যদি আমরা ইভেন বের করি মানে জোড় সংখ্যা যদি বের করতে হয় তাহলে কি করব, এটা থেকে 1 মাইনাস করব, মাইনাস করে 2 দিয়ে ভাগ করব। তাহলে মাইনাস করলে 99 থেকে 1 মাইনাস করলে 98, 98 কে 2 দিয়ে ভাগ করলে 49। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে যদি আমার শেষেরটা জোড় সংখ্যা থাকে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে যে যে কটা হবে কি সে কটা হচ্ছে কি ইভেন হবে অড হবে। আর যদি লাস্টে বেজোড় থাকে তাহলে সেটাকে কি করব, +1 করে 2 দিয়ে ভাগ করলে অড পাবো, বেজোড় পাবো। দেখ ভালো করে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু গুলিয়ে যায়, ছোট ছোট জিনিস মনে হবে যে এখন যে এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন আস্তে আস্তে পড়া বাড়বে, ঠিক আছে, তোরা তো রোজ রিভিশন করবি না, তো যথারীতি পড়া যখন আস্তে আস্তে বাড়তে থাকবে এগুলো কিন্তু গুলিয়ে যাবে। তাই যাতে না গোলায় প্রথম দিন থেকে কিছু কিছু জিনিস, অড আছে, এটা অড আছে, ইভেন থাকলে তো কোনো সমস্যা নেই, 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল। অড আছে, যখনই অড থাকবে মাথায় রাখবি যদি অড আর ইভেন বের করতে হয় অডের সংখ্যা বেশি হবে, কারণ লাস্টেরটা অড আছে যেহেতু অডের সংখ্যা বেশি হবে। ঠিক আছে, এটা প্রথম কথা। সেকেন্ড, যেটার সাথে +1 করলে 2 দিয়ে ভাগ করলে আমার অডই বেরোবে। শুধু এই একটা জিনিসই মাথায় রাখবি, দুটো জিনিস মাথায় রাখার দরকার নেই, শুধু একটাই জিনিস মাথায় রাখবি, অড থাকলে আমি অড বের করবো কিভাবে, যে +1 করে 2 দিয়ে ভাগ করলে আমার অড বেরোবে, যে কটা অড বেরোবে তার থেকে 1 কম হবে ইভেন। ঠিক আছে, তাহলে আর আমার এটা বের করার দরকার নেই, যে কটা আমার অড বেরোবে তার থেকে 1 কম হয়ে যাবে কি ইভেন। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে এখানে এখন আর আমার সমস্যা নেই যে এখানে আমার কটা টার্ম আছে, তাহলে কটা টার্ম আছে 19 রয়েছে, জব করে 19 রয়েছে, তাহলে কি করবো 19 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 19 আর 1 20, 20 কে 2 দিয়ে ভাগ 10, তার মানে আমার অড নাম্বার কটা আছে 10। আর এর মানে কি বলেছিলাম, নাম্বার অফ টার্ম, যে কটা টার্ম থাকবে, তাহলে এর মান কত 10, তাহলে 10 এর স্কয়ার কত হয়ে গেল 100। তাহলে 1 থেকে 19 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে তাদের যোগফল কত হয়ে যাবে 100। ক্লিয়ার? বললাম find the sum of odd numbers up to the first 75 odd numbers. Find the sum of first 75 odd numbers. প্রথম 75টা বিজোড় সংখ্যার যোগফল কত? কত হবে? তাড়াতাড়ি 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 ফাস্ট একদম। কত 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 কত? এত সময় নেই রে, তাড়াতাড়ি 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 করতে হবে, ফাস্ট হতে হবে, একদম অ্যাক্টিভ, ফুল ফোকাস থাকতে হবে। কত? কত হচ্ছে? কত হচ্ছে? কত 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 বলো কি হবে? এদিকে দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 75 অড নাম্বার, মানে প্রথম
75টা অড নাম্বার। দেখো এখানে কিন্তু বলেনি যে তোমাকে 1 থেকে শুরু করে 75 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে তাদের যোগফল বলো, এটা বলেনি কিন্তু। কি বলেছে? যে তুমি 75টাই অড নাম্বার নেবে। বুঝে গেল কথাটা? বলেছে 75টাই অড নাম্বার নেবে, প্রথম 75টা অড নাম্বার, আর তাদের যোগফলটা কত সেটা আমাকে বলো। এবার প্রথম কথা আমাকে বল যে লাস্ট সংখ্যাটা কত হবে। লাস্ট সংখ্যাটা কি 75 হবে? লাস্ট সংখ্যাটা কি 75 হবে না? কিন্তু ভালো করে বুঝবি ব্যাপারটা, ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করবি। বলেছে যদি বলতো যে 1 থেকে শুরু করে 75 পর্যন্ত যে কটা অড নাম্বার আছে তাদের যোগফল বের করো, তখন কিন্তু n এর মান 75 হতো না। কি করতাম? 75 প্লাস 1 করে 2 দিয়ে ভাগ, আর সেই ক্ষেত্রে লাস্ট নাম্বারটা কত হতো? 75ই হতো। কিন্তু এখানে কি বলে দিয়েছে যে প্রথম 75টা অড নাম্বার নেবে, অন্য কোনো নাম্বার আসবে না, এখানে অড নাম্বারই নেবে। তা 75টা যদি অড নাম্বার না হয় তাহলে লাস্ট নাম্বার কিন্তু 75 হবে না। অড ইভেন মিলিয়ে 75, লাস্ট নাম্বার কিন্তু 75 হবে না, আরো বড় হবে। ঠিক আছে? তাই এখানে বলে দিয়েছে যে 75টাই তুমি অড নাম্বার নাও, তার মানে এখানে n এর মান কত? 75ই হবে, কারণ অড নাম্বার তো 75টাই রয়েছে। তাহলে কি হয়ে যাবে? 75 এর স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তা যা যা হতে পারে, যা যা হতে পারে সবকিছু হচ্ছে গিয়ে আমি সেগুলো সব করিয়ে দেবো, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়। পরীক্ষার হলে যেখানে যেখানে ডাউট হতে পারে সব ধরনের জিনিসগুলো আমি করিয়ে দেবো। এবার দেখো 75-এর কথা। 75-এর যদি কথা বলি তাহলে 75-এর গুণ করা খুব ইজি, আমি অলরেডি বলে দিয়েছি, তাই না? এদিকে দেখো, তোমার নামটা কি? সমীর। আচ্ছা সমীর, এদিকে দেখো। দেখো গুণ করা তো এমনি কোনো এটা ব্যাপার না, কিন্তু এই ধরনের নাম্বারের ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স আছে। কি? যে যখন দেখবে যে শেষের দুটো সংখ্যার যোগফল 10 হচ্ছে আর আগের সংখ্যাগুলো সেম রয়েছে, যেমন এরকম হতে পারে কি 25-25 হতে পারে, তোমার 85x85 হতে পারে, তুমি বললে যে 82x88 এটাও হতে পারে, শেষের দুটো যোগফল 10, তাই না? সামনের দুটো সেম। তাই এই ক্ষেত্রে কি হয় যে এই দুটোকে গুণ করবো, 5-5-25 বসাবো। এখানে কি আছে সংখ্যা দুটো? 7। 7-এর পরের সংখ্যা কত? তাহলে 7-কে তার পরের সংখ্যা দিয়ে গুণ করবো, 7-টা তাহলে 56। এটা কত হয়ে যাবে? 5-5-25। তারপর এটা কি করবো? 2, 2 এর পরের সংখ্যা 3, তাহলে 3 দুগুণে 6। এটা কত হবে? 8 দুগুণে 16, 8 এর পরের সংখ্যা 9, 8 9 72। ঠিক আছে? এইভাবে করে আমরা কেটে নিতে পারি। ঠিক আছে? করছো না তো? হ্যাঁ, তোকে বললাম না আগের দিন ওকে ধরে নিয়ে আসবি, ওই যে ওকে পিসির বাড়ি থেকে। তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার হতো কিন্তু। এবার যেটা বলবো, আমাদের এই অড নাম্বার পর্যন্ত আগের দিন হয়ে গেছে, এবার যেটা বলবো আমরা ইভেন নাম্বার। ইভেন নাম্বার নিয়ে আলোচনা করব। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তা এমন ধরনের আমরা এপি সিরিজ নেব যেটা হচ্ছে কি ইভেন নাম্বারের সিরিজ। প্রথম ইভেন নাম্বার যদি বলি কত থেকে হবে? 2 থেকে হবে। 2, 4, 6, আমরা সব পজিটিভ নিচ্ছি কিন্তু, হ্যাঁ, 2, 4, 6, 8, 10 এরকম করে চলবে। এরকম করে চলবে। তাহলে প্রথম কথা সবির আমাকে বলবে যে এই যে যেটা আছে, এই যে সিরিজটা ইভেন নাম্বারের, এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেস হবে? এটা কি অ্যারিথমেটিক সিরিজ হবে? অ্যারিথমেটিক সিরিজের যে 3টে কন্ডিশন সেটা কি স্যাটিসফাই করছে? ফার্স্ট কন্ডিশন কি বলেছিলাম? কিছু নাম্বারের শ্রেণী। সেকেন্ড বলেছিলাম কি যে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান হবে। থার্ড বলেছিলাম কি
থার্ড কি বলেছিলাম যে কমন ডিফারেন্স থাকবে, তো কমন ডিফারেন্স কত 2 আছে, তাহলে তিনটেই স্যাটিসফাই করছে, তার মানে ইভেন নাম্বারের এই শ্রেণীটাও কি একটা এপি সিরিজ। ঠিক আছে, তাহলে এপি সিরিজ যদি হয় তাহলে ওই যে আমি একটা ইউনিক ফর্মুলা বলেছিলাম সামের যোগফল, সাম মানে যোগফল, তাই তো, সামের ফর্মুলা বলেছিলাম n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা ডি মানে হচ্ছে কি কমন ডিফারেন্স, ঠিক আছে, কমন ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স ডি। এবার দেখো এই যে ধরো আমি একটা সিরিজ দিলাম, র্যান্ডম সিরিজ, এবার এখানে কটা টার্ম আছে আমি তো জানি না, তাহলে এরকমই রাখছি যে কটা টার্ম জানি না, তাহলে এর মান আমরা জানি না, তো এর মান অ্যাজ ইট ইজ এরকমই রাখছি n/2। আচ্ছা এর মান কত হবে এই সিরিজের ক্ষেত্রে, এর মানে বলেছিলাম কি ফার্স্ট টার্ম, প্রথম টার্ম 2, তাহলে 2 ইনটু 2 কত হয়ে যাবে 4 প্লাস n এর মান তো জানি না, তাহলে n নিয়ে যাচ্ছি, d এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ভেরি গুড। এবার দেখি আমরা এটাকে আরো সিম্পলিফাই করি, তাহলে দেখো এই 2 কে দিয়ে এখানে যদি গুণ করি আমি, তাহলে কি হয়ে যাবে 2n মাইনাস 2, ভেরি গুড, n/2। এবার দেখো -2 আছে আর এখানে +4 আছে, কত হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, তাহলে 2 প্লাস 2n, এখান থেকে কিছু কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, তাহলে 2 যদি কমন যায় কি পড়ে থাকবে, যে 2 ইন্টু n+1 বলতে পারি, বা 1 প্লাস n এরকম বলতে পারি, 2 কমন গেল। আচ্ছা 2 কমন গেল, এবার এই 2 আর এই 2 কাটা যায়, হ্যাঁ কাটা যায়, তাহলে পরে কি থাকছে আলটিমেটলি n ইন্টু n+1, এইটা হয়ে গেল আমার কি ফর্মুলা, কাদের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে, ইভেন নাম্বারের সাম, ভেরি গুড, কথা না, ঠিক আছে, ফোকাস এদিকে থাকবে যখন আমি কোনো জিনিস একটা বোঝাচ্ছি, ঠিক আছে, তাহলে ইভেন নাম্বারের সাম ফর্মুলা কি হয়ে যাবে n ইন্টু n+1, n ইন্টু তাহলে বল ইভেন নাম্বারের সাম, সাম অফ ইভেন নাম্বার কি হয়ে যাবে n ইন্টু n+1। এর আগে কি করলাম অড নাম্বারের সাম, অড নাম্বারের সাম কি ছিল n স্কয়ার, n স্কয়ার ছিল অড নাম্বারের সাম, তার আগে করেছিলাম কি ন্যাচারাল নাম্বারের সাম, কি ছিল ন্যাচারাল নাম্বারের সাম n ইন্টু n+1/2, দেখো ওটার সাথে ওটা কিছুটা একই, ওটা ন্যাচারাল নাম্বারে কি ছিল n ইন্টু n+1/2 ছিল একটা, আর এখানে কি আছে n ইন্টু n+1, ঠিক আছে। আমরা একবার যদি ভালো করে লিখি যে ইভেন নাম্বার যদি বলা হয় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সাম কি হয়ে যাবে, কি বললাম n ইন্টু n+1/2, বললাম অড নাম্বার কি হয়ে যাবে n স্কয়ার, ইভেন নাম্বার কি হয়ে যাবে n ইন্টু n+1, ভেরি গুড, n ইন্টু n+1, ক্লিয়ার, ক্লিয়ার, এগুলো কিন্তু একদম ঠোঁটের গোড়ায় থাকবে, হয়ে গেল, পুরো কিন্তু একদম মুখস্থ থাকবে এগুলো, ঠিক আছে, প্লাস করো কি এটা ছবি তুলে নাও, আর এগুলোর ভিডিও গুলো সব পেয়ে যাবে, ঠিক আছে, গ্রুপে সব জয়েন করে দেবে, এখানে যে এই যে ভিডিও আছে ডেইলি ক্লাসের সেই ভিডিও গুলো পেয়ে যাবে। হ্যাঁ তার মানে কিন্তু অনেকে ফাঁকিবাজ আছে যে পুরো ভিডিওর আশাতেই ছেড়ে দেয়, তাহলে হবে না, খাতায় টোকা হবে না কিন্তু, তোর খাতায় টুকতে হবে, এগুলো কিন্তু একদম নোট, আমি বলছি যখন বোঝাবো তখন টুকবি না। আচ্ছা যেদিন আমি আগের রবিবার করিয়েছি, আগের রবিবারের পর থেকে তারপর টোকা উচিত ছিল, সোমবার টোকা উচিত ছিল, রবিবার রাতে টোকা উচিত ছিল, ঠিক আছে, তাহলে আমার সাথে একবার এই কথা না, আমার সাথে একবার, প্রথমে কি বলছি ন্যাচারাল নাম্বারের সাম, প্রাকৃতিক সংখ্যার যোগফল কি হবে n ইন্টু n+1/2, ঠিক আছে, আবার বল n ইন্টু n+1/2, কার কার ন্যাচারাল নাম্বার, তারপরে বলছি অড নাম্বার n স্কয়ার, n মানে কি এখানে নাম্বার অফ টার্মস, টার্ম যে কত থাকবে সেটা স্কয়ার, ঠিক আছে, না না সিরিজ একটা সিরিজ, কিন্তু সিরিজ মানে কি বলছে, এটা একটা সিরিজ, সিরিজ মানে কি শ্রেণী, তাই না,
কিন্তু টার্ম বোঝাতে কি বোঝায়? টার্ম, একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম। যেমন এখানে কি শ্রেণী কটা আছে? কটা শ্রেণী এখানে? একটাই কিন্তু শ্রেণী। কিন্তু আমি যদি বলি টার্ম কি আছে, টার্ম অনেক আছে, 1 2 3 4 5 6 7 8, বুঝা গেল দুটোর মধ্যে তফাৎ? কথা নেই। তাহলে অড নাম্বারের সাম কি হয়ে যাবে? n স্কয়ার। আর ইভেন নাম্বারের সাম কি হবে? n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস 1। আবার বল, n ইনটু n প্লাস 1। কিসের এটা? ইভেন নাম্বার, ইভেন নাম্বারের। এই তুই বল, তিনটেই বল তাড়াতাড়ি ঝটপট। ন্যাচারাল নাম্বার হচ্ছে তাহলে বল। হুম, অড নাম্বার n স্কয়ার আর ইভেন হচ্ছে n ইনটু তুমি বলো। ন্যাচারাল হলো n ইনটু n প্লাস 1 বাই 2। ভেরি গুড। আর তারপরে বলে অড হলো n স্কয়ার, আর ইভেন নাম্বারের সাম হলো n ইনটু n প্লাস 1। হুম, ঠিক, ভেরি গুড। অড নাম্বার, odd number n square ইভেন নাম্বার, n into n ন্যাচারাল নাম্বার। ভেরি গুড, ঠিক আছে। তাহলে বলছো বলেন স্যার একবার আওয়াজ oh my god, ये भी सीख गया। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ইভেন নাম্বার হয়ে গেল। তাহলে ইভেন নাম্বারে আমরা সাম দেখলাম কি n ইনটু n প্লাস 1 বাই 2, এই সরি n ইনটু n প্লাস 1 ইভেন নাম্বারের সাম। তা আমি ফার্স্ট কোশ্চেন আমি বললাম যে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 50 ইভেন নাম্বার। প্রথম 50টি ইভেন নাম্বারের যোগফল কত? তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট 50 50 একদম তাড়াতাড়ি, ফুল অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু। 2501 তাড়াতাড়ি, তা বসে থাকার কোনো কিছু সময় নেই, কিছু না কিছু করতে হবে, বসে থাকা যাবে না। হুম, কত? 2550। আচ্ছা, কত হয়েছে? এটাই আছে স্যার 2550, তাই তো? হুম, তাহলে দেখো কি বলেছে, প্রথম 50টা বলেছে, তার মানে ইভেন নাম্বারের সংখ্যা কটা? 50টাই, তাই না? 50টাই। তাহলে n এর মান কত হয়ে গেল? 50। ফর্মুলা কি ছিল? n ইনটু n প্লাস 1। তাহলে n ইনটু n এর মান কত? 50, আর n প্লাস 1 কত হয়ে যাবে? 51। ভাই এটা আমরা ঝট করে মাথায় নেব যে 50টা বলেছে 50, আর তারপরে সংখ্যা 51, 50 ইনটু 51। ঠিক আছে, এবার যখন গুণ করছি দেখ যে 50 ইনটু 51, ভালো করে বুঝতে হবে 50 ইনটু 51 রয়েছে, এটার মানে কি? যে 51টা 50-এর যোগফল, 51টা 50 মিলে যত হবে সেটা, তাই না? তা আমি ভেবে নিলাম প্রথমে যে 51টা না, 50টা 50 কত হয়? 50টা 50 কত হবে? 5 5 25, 2500। তো একটা 50 কম নিয়েছিলাম, আরো একটা 50 নিয়ে নিলাম, তাহলে 2500 আর 50, 2550। ঠিক আছে, 2550। ক্লিয়ার? কত? তাহলে কত? 50-50। তারপর থেকে 1 থেকে 2 50, হ্যাঁ, এটা কত কত কত? তাড়াতাড়ি ফার্স্ট এখানে অ্যাক্টিভ থাকতে হবে। আমি একটা কোশ্চেন দিয়েছি, কিছু না কিছু আমাকে করতে হবে ঝটপট করে, চলো চলবে, আগে ফার্স্ট হতে হবে এখানে। দুটোর মধ্যে কিভাবে হয় স্যার? হুম,
এক দুই দুই ওই কত কত 50 আচ্ছা যোগফল 50 আমি তো যোগফল জানতে চেয়েছি 50 হুম বললাম মার খাওয়ার প্রবল চেষ্টা করছিস 100 হলে তো 50 এই কথা হবে মুসলিম এটা কতগুলো ইয়ে করতে হবে তো ওই 100/2 আমি কি করে জানি আচ্ছা আমাকে একটা জিনিস বল আমি এখানে ইভেন নাম্বারের যোগফল দিয়েছি এই ইভেন নাম্বারের যোগফলের ফর্মুলা কি n * n + 1 তাই তো তাহলে সবার প্রথমে আমার কি লাগবে n এর মান জানতে হবে n মানে কি নাম্বার অফ টার্মস তাহলে আমাকে এটা বল যে নাম্বার অফ টার্মস কটা আছে তাই না নাম্বার অফ টার্মস কটা আছে কিভাবে বুঝবো যে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত শুধু জোড় সংখ্যাগুলো আছে বিজোড় সংখ্যাগুলো নেই তাহলে আমি কি বলেছিলাম যে জোড় সংখ্যা বের করবো কিভাবে লাস্টেরটা তো জোড় সংখ্যা রয়েছে এটাকে 2 দিয়ে ভাগ করলে জোড় সংখ্যা বেরিয়ে যাবে তাই না তাহলে ইভেন নাম্বার কত হয়ে যাবে ইভেন নাম্বারের সংখ্যা কটা টার্ম হচ্ছে গিয়ে 50টা আর সাম কত হয়ে যাবে সাম হয়ে যাবে 50 × 51 n * n + 1 তাহলে কত 25 50 ঠিক আছে আমি এই অর্ডার হুম ক্লিয়ার কত কত তাড়াতাড়ি ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি আনসার বের করতে হবে তাড়াতাড়ি হ্যাঁ। প্রথম কথা এক এক করে n মানে কত হবে এখানে মানে 100 হবে তাই তো 100 হবে তাহলে n এর মান কত হয়ে গেল 100 এবার দেখ এরা কি করেছে 50 বলে দিল সেটা তুই একটু ভাগ 100 n * n + 1 মানে 100 * কি হবে 101 হবে 101 তাহলে কি হয়ে গেল 10100 তাই আছে ওভার স্মার্ট ঠিক আছে কি হলো স্যার তাহলে সেটাই তো কাহিন দেবা হ্যাঁ আরে বাবা ওটা কি ছিল ওটা ছিল তো n * n + 1/2 তাই না সেখানে 100 * 101/2 এটা 50 দিয়ে কাটছিস 50 আমেরিকান ইংলিশ ছাড়ছে ঠিক আছে আমেরিকা না আমেরিকা ঠিক আছে ইটস নট আমেরিকা আমেরিকান ইংলিশে উচ্চারণ কি হবে নাবিকা ঠিক আছে কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে ভাওয়েলের উচ্চারণ হয় না যেমন কার CAR তাই না এরকম বললে বিকলাঙ্গ ভাববে যে এই উচ্চারণে ভাববে বিকলাঙ্গ ক্লিয়ার হয়েছে পরীক্ষায় বহুবার দিয়েছে পিএসসি তে বহুবার দিয়েছে যে কোশ্চেনটা এরকম ভ্যারাইটি এসছে কিন্তু
ভুল করে এসছে অনেকেই, যে একটা কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 ইভেন নাম্বার, মানে কি বলছে প্রথম যে 10টা জোড় সংখ্যা আছে, সবগুলো কিন্তু জোড়, 10টাই কিন্তু জোড়, বলছে তাদের যোগফল কত। সেকেন্ড কি বলছে 1 থেকে 10 পর্যন্ত যে কটা জোড় সংখ্যা আছে তাদের যোগফল কত। বুঝে গেল দুটোর মধ্যে তফাৎ। তার মানে এখানে n এর মান কত, মানে মানে এখানে n এর মান কত, প্রথম 10টা বলেছে মানে n এর মান 10, তাহলে কি হয়ে যাবে 10 × 11 110। এখানে কি বলছে প্রথম 10টা, প্রথম 10টা, তাহলে কি হয়ে যাবে প্রথম 10টা 30 5, তাই না, তাহলে 5 × 6 আচ্ছা 30। ও মাই গড, আমি বললাম তোমার নাম কি, তুমি বললে অ্যাড্রেস, তাই না, তাহলে সেটা ভুল উত্তর। তোমার নাম কি বসিরহাট, তাই না, তুমি কোথায় থাকো তখন নাম বলছি। ক্লিয়ার? তা এগুলো কিন্তু পরীক্ষা হলে তারাগুলোতে ভুল হয়ে যায়। সেকেন্ড ডেটটা কি বলছে যে 1 থেকে 10 পর্যন্ত যে কটা জোড় সংখ্যা আছে তাদের যোগফল জানতে চাইছে। মানে 1 থেকে 10 পর্যন্ত কি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে জোড় সংখ্যা কটা আছে, 2 আছে 4 আছে 6 আছে 8 10, কটা 1 2 3 4 5। যেমন বললো যে কত বলেন ইভেন নাম্বার 25 কত হবে, তাড়াতাড়ি আনসার আনসার আনসার, তাড়াতাড়ি আনসার দিতে হবে। এই কত হবে, 5700 মানে 5,000 5700। তাই করিস নীতি বলছি 5700 কি পাবে বল, 75 75 5,625 আর তার সাথে 75 যোগ করলে হবে वाह ओह माय गॉड ये लड़के ने क्या कर लिया। আমি এখন ঠিক আছে, এই জিনিসগুলোকেই ভাবতে হবে, ঠিক আছে এইভাবে। তাহলে কি হয়ে যাবে 1 থেকে 150 পর্যন্ত কটা হবে, ইভেন নাম্বার কটা হবে, n এর মান কত হবে 150/2, তাই না 75, তাহলে সাম কি হয়ে যাবে 75 × 76, 75 75 কত হয় 5625, আরো একটা 75 লাগবে, তাহলে 5700। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা একটু বন্ধ করে দিই। স্যার এটা কি স্যার আগের নিয়মের মতো হবে? না না যোগ আছে। কি হবে বলছে ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম, দুটো জিনিস দেখতে পারবে এই ধরনের ক্ষেত্রে,
যে কখনো ফর্ম থাকবে, কখনো হচ্ছে কি বিটুইন থাকবে, ফর্ম আর বিটুইন। শুধু এই দুটোর চেঞ্জের জন্য কিন্তু পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ফর্ম, ফর্ম মানে কি? যেমন এই ক্ষেত্রে বলছে ফর্ম, ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 10 to 20, মানে 10 থেকে 20 পর্যন্ত যে ইভেন নাম্বার আছে। আচ্ছা বলতো, তাহলে কি এর মধ্যে 10কে আর 20কে ধরা হবে কিনা ধরা হবে না? হুম, 10কে ধরা হয়, 10 ধরা হবে কিনা ধরা হবে না? 10টা ধরাবে, 2টা ধরাবে। হুম, 10 থেকে 20 অবধি, 10 থেকে 20 অবধি। ফ্রম টু, এখানে কি হচ্ছে কি ধরা হবে? 10কে আর 20কে কি ধরা হবে নাকি ধরা হবে না? বলছে 10 থেকে 20-র মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে তাদের যোগফল। তাহলে 10ও তো ইভেন নাম্বার, 20ও ইভেন নাম্বার, তো এদের কি ধরা হবে নাকি হবে না? 20টা ধরা হবে না। কেন? 20-র মধ্যে 10কে ধরা হবে, 10কে ধরা হবে। কেন? 10 আর 20-র মধ্যে বৈষম্যতা। হ্যাঁ, বহুত নাইনসাফি। কি হবে? দুটোকেই ধরা হবে যখন ফর্ম থাকবে। ফর্ম মানে হচ্ছে গিয়ে কি দুটো ইনক্লুডেড। ঠিক আছে, ফর্ম মানে হচ্ছে গিয়ে দুটো ইনক্লুডেড, দুটোকেই ধরা হবে। কিন্তু যদি বিটুইন বলতো, তখন ধরা যায় না। তখন বিটুইন মানে কি মধ্যে, আমরা জানি তাই না? বিটুইন মানে মধ্যে, বিটুইন 10 to 20 মানে কি 10 বাদ দিয়ে 20ও বাদ দিয়ে, 10 আর 20কে বাদ দিয়ে মাঝখানে জায়গা আছে তাদের। বোঝা গেল? তাহলে ফর্ম যখন থাকবে মানে বাংলায় থাকবে হচ্ছে কি 10 হইতে 20 পর্যন্ত। ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আমরা কি 10 এবং 20 দুটোকেই ধরবে। ফর্ম হলে বিটুইনে পরে আসছি বাবা, একসাথে হয় এরকম চাটনি আর মাংস একসাথে খাচ্ছিস? হয় না, একদমই না। হুম, দরকারই নেই আমার। ও বল। এই এদিকে যাস না। তাহলে 10 আর 20কে নেব। এবার কথা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমরা যাই করেছি একদম প্রথম ইভেন নাম্বার থেকে শুরু করে করেছি, তাই না? কিন্তু এখানে তো প্রথম ইভেন নাম্বার থেকে নেই। আমি যদি এরকম করি যে 10 থেকে 20 দিয়েছি, এখানেও যদি আমরা n+1 করে দিই তাহলে কি হবে আমার? তাহলে উত্তর কি আসবে? 20। এখানে n এর মান হচ্ছে কি 20 × 21, সেটা কি আমার ঠিক উত্তর হবে? হবে কি ঠিক? কেননা 20 × 21 করলে কি বেরোবে? 2 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সেগুলোর যোগফল বেরোবে, কিন্তু আমার তো সেটা চাই না। তা আমি আগেও বলেছি যে যখনই আমাদের এরকম বলবে, এই যে ফর্মুলা যেটা আমরা শিখেছি, এটা অলওয়েজ কোথা থেকে শুরু হচ্ছে? ফার্স্ট ইভেন নাম্বার, ফার্স্ট ইভেন নাম্বার থেকে শুরু হচ্ছে। সেটা কত? 2, এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, 2-তে 10 হলো। তার মানে আমি দেখছি যে আমার কত থেকে কত পর্যন্ত রই? 2, 4, 6, 8 এগুলো আমার কাছে নেই, তাই না? তারপর 10 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত। তাহলে যদি আমার এই 2 থেকে পুরো 20 পর্যন্ত থাকতো তাহলে কিন্তু আমার হয়ে যেত, কিন্তু নেই, তাহলে সমস্যা। তাহলে যখনই আমার কাছে যেটা থাকবে না তখন সেটা কি করব? ধার নেব। তা আমি ধরে নিলাম যে 2, 4, 6 আমার কাছে আছে। তাহলে যদি থেকে থাকে তাহলে এই থেকে এই পর্যন্ত যোগফল কত হয়ে যাবে? 20 × 21, তাই না? 20 × 21, তাহলে 20 × 21 কত হয়ে যাবে? 420। এটা কিন্তু এটা কি ঠিক উত্তর হবে শুভম? এটা ঠিক উত্তর হবে? হবে না। কেন? ভুল কিসের জন্য? যে এই জিনিসটা আমি ধার নিয়েছিলাম, এটা আমার কাছে অরিজিনালি নেই। তাহলে যেটা আমার বেরোলো সেটা থেকে কি করবো? যেটা আমি ধার নিয়েছি সেটাকে মাইনাস করবো। তো দেখছি যে এইটার যোগফল কত হয়। এটাকেও যদি ঠিক করে দেখি তাহলে কি এটাও তো ইভেন নাম্বারের সিকোয়েন্স রয়েছে, 2, 4, 6, 8। তাহলে কত থেকে কত পর্যন্ত ইভেন নাম্বার রয়েছে? 2 থেকে 8 পর্যন্ত। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? কটা রয়েছে টোটাল? 1, 2, 3, 4, 4টে। n এর মান কত? 4। তাহলে 4 × 5, 4 5 20, তাই না? এই 20টা আমি এক্সট্রা নিয়েছিলাম, তাহলে এই 20 কি করতে হবে? এটা থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই আমিও খেয়াল করি।
বোকা বোকা কাজ করেছি, দেখ এদিকে, দেখ দেখ দেখ। 1 থেকে 20 পর্যন্ত, 2 থেকে 20 পর্যন্ত n এর মান কত? 10। 20 তো হবে না। আমি কেটে দিয়েছি 20 টাই। ঠিক আছে, তাহলে কত হবে? 10 হবে, তাই না? 10টা আছে তো, 2 থেকে 20 পর্যন্ত তোর n এর মান কত? 10টা আছে, জোড় সংখ্যা 10টা আছে, তাহলে কি হয়ে যাবে? 10 ইন্টু 11, 110 নিয়েছিলাম কত? এটা এক্সট্রা নিয়েছিলাম, কটা আছে? 4টে। 4টে মানে কি হবে? 4 ইন্টু 5, 20। তাহলে 110 থেকে 20 মাইনাস কত হয়ে যাবে? 90। আর প্রথমে ওইটা করে আমি 110 একটা আগে স্যার 110 বলতে আমরা ধরে নিয়েছি কি, আমরা একদম প্রথম থেকেই 20 পর্যন্ত আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে 1 থেকে 20 পর্যন্ত বা 2 থেকে 20 পর্যন্ত মানে n এর মান কত? n এর মান তো তার হাফ হবে। যেমন এটা বলো, এটা বলো বলো বলো, আমাকে বলো, করতে হবে না, আমাকে বল কি করবো সেটা আমাকে বল। সবার আগে কি করবো? ধরে নেবো যে 1 থেকেই আছে, তাহলে 1 থেকে যদি 20 পর্যন্ত থাকে n এর মান কত হয়ে যাবে? 10। n এর মান 10, তাহলে 10 ইন্টু 11, 110। কত পর্যন্ত নেই? 1 থেকে 10 পর্যন্ত নেই, তা 1 থেকে 10 পর্যন্ত মানে কটা? 5টা। 1 থেকে 10 পর্যন্ত মানে 5টা, তার মানে 5 ইন্টু 6, 30, তাহলে মাইনাস 30 যাবে, আনসার হয়ে যাবে 80। এটা বলুন, প্রথমে ধরে নেবো কত? 21 পর্যন্ত। এবার 21 পর্যন্ত জোড় সংখ্যা কটা আছে? 21 পর্যন্ত জোড় সংখ্যা কটা আছে? 21 তো বেজোড় সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? -1 করে 2 দিয়ে ভাগ, তাহলে ইভেন নাম্বার বেরোবে। ঠিক আছে, অথবা কি অড নাম্বার বের করতে পারি, যে 21 আছে 21 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অড নাম্বার বেরোবে, আর যে কটা অড বেরোবে তার থেকে একটা কবর চিকে বেজো, যেভাবে খুশি। তাহলে 21 থেকে 1 মাইনাস হচ্ছে কি 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে 10টা হচ্ছে কি আছে আমার? ইভেন নাম্বার। তাহলে কি হয়ে গেল? 10 ইন্টু 11, 110। কত পর্যন্ত নেই? 10 পর্যন্ত নেই, 10 পর্যন্ত কটা আছে? 5টা, তাহলে 5 ইন্টু 6, 30। তাহলে 110 মাইনাস 30, 80। এটার আনসার তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট, একদম ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি আনসার 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 চাই তাড়াতাড়ি। 620। হুম, 620 হবে। কত হয়েছে? এগারো থেকে 51। তাহলে সবার আগে আমাকে এটা বল, 11 থেকে 51 আমি কত থেকে ধরবো? 1 থেকে 51 ধরবো। 1 থেকে 51 পর্যন্ত ইভেন নাম্বার কটা কিভাবে বের করবো? ইভেন নাম্বার জোড় সংখ্যা কটা? 1 বিয়োগ করে দিয়ে ভাগ, 25টা, তাহলে 25 পেয়ে গেলাম। তাহলে যোগফল কত হয়ে যাবে? 25 ইন্টু 26, 25 ইন্টু 26, 25 25 কত? 625, 625 আরো 25 কত? 650। এটা কি বেরোলো? 1 থেকে শুরু করে 51 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল। কত পর্যন্ত নেই? 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কটা আছে? 5টা, 5 6 30, তাহলে 650 থেকে 30 মাইনাস 600। ভেরি গুড, ঠিক আছে। ক্লিয়ার? বাবু বুঝে?
তা এই যা যা যেগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু খাতা একদম নোটের মতো করে থাকবে, বুঝে গেল? এগুলো শেষ হলেই কিন্তু আমি কোশ্চেন দেবো, এগুলো তখন সলভ করবি, ঠিক আছে? আচ্ছা, তা এপি আজকে এটা পর্যন্ত থাকছে, নাহলে বেশি হলে ভুলে যাবে। যাওয়ার আগে ছোট ছোট গুণ ক্যালকুলেশন গুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? যেমন 11 গুণ আমি বলে দিয়েছিলাম, তো 11 দিয়ে একটা চার্ট মুখস্থ করতে আমার সুবিধা হয়। কি মাল্টিপ্লাই আমি মানে একসাথে আমি দেবো না, আস্তে আস্তে করে প্রত্যেকদিন অল্প অল্প করে, তাতে কি হবে প্রত্যেকদিন অল্প অল্প করে শেখা হবে। একসাথে দিলে কি হয় এগুলো পড়ে যাবে, আর করা হয় না, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে একটা ছোট জিনিস শেখাচ্ছি, 11 দিয়ে গুণ, ঠিক আছে? 11 দিয়ে গুণ কিভাবে, যেমন বললাম যে 1 2 3 4 এটাকে 11 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে 11 দিয়ে গুণ করলে আমরা কি করব, সবার আগে এখানে কত আছে, 4 আছে, যেখানে যেটা আছে সেটা আগে বসে যাবে। তারপরে কি করব, এই দুটোকে যোগ করব, কত হলো 7, তারপর এই দুটোকে যোগ 5, তারপর এই দুটোকে যোগ 3, তারপরে লাস্টে যেটা আছে সেটা বসে যাবে, ঠিক আছে? আবার 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 তাহলে কি করব, সবার আগে 7, তারপর 8, তারপর 6, তারপর 8, তারপর 5, তারপর 2। ভেরি গুড, কথা না এদিকে। তাহলে সবার আগে 2, তারপর এদিকে 9 আর 2, এদিকে আগে আগে করে নাও, আমার সাথে সাথে বলো, পরে ঢুকবে। 9 আর 2, কিন্তু 11 বসাতে পারবো না, 11 একটা 1 বসবে, প্রথমে তো 2 বসালাম আমরা, তারপর 9 আর 2 11 হচ্ছে, 11 1 বসবে, ঠিক আছে? হাতে 1, তারপর 9 আর 7 16, 16 আর 1 17, 7 হাতে 1, 10 10 আর 1 11 1 হাতে 1, 8 আর 3 8 আর 3, আরে 8 আর 3 কত, 11 হাতে 1 12 2 হাতে 1, 8 5 13 আর 1 14 4 হাতে 1, লাস্টে 5 বসবে, 5 আর 1 6, 5 রয়েছে, হ্যাঁ ঠিক আছে, হুম হুম 5 আছে, সাথে হাতে 1 রয়েছে 6, ক্লিয়ার? Yes, sir. কিছু বলি। কত হবে তাড়াতাড়ি আমার সাথে, সবাই প্রথমে 7, তারপর 14 4 হাতে 1, 15 5 হাতে 1, হ্যাঁ কেন বাবা 15 ঠিক করে দেখ, প্রথমে 7 বসলো, 7 7 14 4 হাতে 1, 7 7 14 আর 15 5 হাতে 1, 7 7 14 আর 15 5 হাতে 1, 7 আর 8, 14 হলো 15 হলো 16, হ্যাঁ ইচ্ছে মতো, হ্যাঁ কনফিউশন কেটে যাবে। একদম কোনো কনফিউশন দেখা যাবে না। এই সবাই প্রথমে 7, তারপর এই এটা কত 4, তারপর 5 হাতে 1, এটা 15 আর 1 16 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 8 দুগুণে 16 আর 1 8 আর 1 নয় হ্যাঁ স্যার লাস্টের কথাটা ভুলে গিয়েছি। লাস্টেরটা যোগ হবে না, লাস্টেরটা ডাইরেক্ট বসে ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ Oh my god, very
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকছে। হ্যাঁ আউটপুট স্যার 4টে বাজিয়ে দেন। হুম, এরকম হয়েছে। ঠিক আছে।